الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن آياته خلق السماوات والأرض واختلاف ألسنتكم وألوانكم إن في ذلك لآيات للعالمين. وقال النبي صلى الله عليه وسلم تفكروا في خلق الله ولا تتفكروا في الله فإنكم لن تقدروا قدرا أو كما قال عليه الصلاة والسلام. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. محبت کے ساتھ সকলে درود شریف پڑھیں. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أنت يا ريح الصبا يوما إلى أرض الحرم. أنت يا ريح الصبا يوما إلى أرض الحرم
سلامي روضة فيها النبي المحترم بلغ العلا حسنت جميع خصاله صلوا عليه وآله روحي فداء لمدينة مجرايا نبي الهدى روحي فداء لمدينة مجرايا نبي الهدى وفي مهداها نام النبي المحترم بلغ العلا حسنت جميع خصاله صلوا عليه وآله اللهم صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। ঐতিহ্যবাহী আল আমিন বাজার উত্তর সংলগ্ন যুব সমাজের উদ্যোগে আয়োজিত আজকের ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি হযরত উলামায়ে কেরাম বেরাদারান ইসলাম পর্দার আড়ালের মা ও বোন, আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া যে রব্বে কায়নাত পবিত্র শাবানুল মুআজ্জাম মাসের আজকের 13 তারিখ দিবাগত রজনীতে একটি জান্নাতি বরকতি কোরআনী মাহফিলে আসার বসার তৌফিক দান করেছেন। এই জন্যে অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করে জোরে সুরে বলি আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলি আলহামদুলিল্লাহ। 2 দিন ব্যাপী আজকে মাহফিলের মধ্যমণি প্রধান আকর্ষণ সুলতানুল ওয়াইজিন হযরতুল আল্লামা খালিদ সাইফুল্লাহ আইয়ুবী দামাত বারাকাতুহুম, তিনি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আলহামদুলিল্লাহ বলে আর একটু জোরে বলেন। হযরতের বয়ান আমরা যারা শুনি সেই মধুর কণ্ঠে অত্যন্ত চমৎকার আলোচনা তিনি পেশ করে থাকেন। আমরা আজকে তাকে আমাদের মাঝে পেয়ে গিয়েছি। আল্লাহর দরবারে হাজারো শুকরিয়া যে আল্লাহ পাক আমাদেরকে আজকের মাহফিলের প্রধান আকর্ষণ আল্লামা খালিদ সাইফুল্লাহ আইয়ুবীকে মিলিয়ে দিয়েছেন। এই জন্য আবারও শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আমার পূর্বে অনেক উলামায়ে কেরাম আলোচনা করেছেন। আমিও আপনাদের মাঝে খুব লং টাইম আলোচনা করব না, সংক্ষিপ্ত সময়ে আমি তিলাওয়াতকৃত আয়াত কোরআনুল কারীমের সূরা আর-রুমের 22 নম্বর আয়াতে কারিমা আপনাদের খিদমতে তিলাওয়াত করেছি। সরকারে দু আলম মাহবুবে কিবরিয়া সৈয়দুল কাওনাইন সৈয়দুস সাকালাইন হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস থেকে ছোট্ট একখানা হাদিস পাঠ করেছি। চেষ্টা করব আয়াতে কারিমা
এবং হাদিসকে সামনে রেখে দুইটি কথা আপনাদের খেদমতে আরজ করার জন্যে আল্লাহ পাকের দরবারে তৌফিক চাই। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। মোবারকবাদ জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি আল আমিন বাজার উত্তর যুব সমাজ, বিশেষ করে আমাদের সকলেরই কলিজার টুকরা, হৃদয়ের স্পন্দন, আপনাদের এলাকার কৃতি সন্তান মোহাম্মদ সোহাইব আহমদ, সৌদি প্রবাসী, যার অক্লান্তের পরিশ্রমে এই সুন্দর আয়োজন হয়ে থাকে। অসুস্থ থাকা সত্ত্বেও এই মাহফিলকে সফল করার জন্য, এই মাহফিলকে কামিয়াব করার জন্য সুদূর দাম্মাম থেকে, সুদূর সৌদি আরব থেকে আমাদের মাঝে উপস্থিত হয়েছে। আল্লাহ তার হায়াতের মধ্যে, রিজিকের মধ্যে আল্লাহ তাআলা বরকত দান করুন। বলুন আমিন। আর একটু জোরে বলুন আমিন। মোহতারাম হাজিরিন, আমি আপনাদের খেদমতে যে আয়াতে কারিমা তিলাওয়াত করছি, যেহেতু দুইটা দিবস আমাদের সামনে, একটা হলো আগামীকাল 14 তারিখ, আর একটা হলো 21শে ফেব্রুয়ারি। আমি কি তোমায় ভুলিতে পারি না, আছে না আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। আর ইমানদার মুসলমানদের আরেকটা দিবস হলো আগামীকাল। কথা বলেন ঠিক কিনা? লাইলাতুন নিসফি মিন শাবান, পবিত্র শবে বরাত, ঠিক না? যেহেতু শাবানুল মুআজ্জাম মাস, বড় বরকতের মাস, রজবের সূচনা লগ্নে আল্লাহর হাবিব আমাদেরকে দোয়া শিখাইছে, আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। হে আল্লাহ, আমাদের জন্য আপনি বরকত নাজিল করুন পবিত্র রজব মাসে এবং শাবান মাসে। দুই মাসকে আল্লাহর নবী ছড়িয়ে এই বরকতের দোয়া করেছেন। আর ওয়া বাল্লিগনা রমাদান, যেহেতু সকল মাসের সেরা মাস, তাওবার মাস, গুনাহ মাফের মাস, আল্লাহর কাছ থেকে অর্জন করার মাস, জান্নাত হাসিল করার মাস, এই পবিত্র রমাদানুল মুবারক পর্যন্ত আমাদের হায়াতের মধ্যে বরকত দান করুন। বলুন আমিন। তো পবিত্র শবে বরাত সম্পর্কে আপনারা গত জুমাতেও আলোচনা শুনেছেন। আগামীকাল জুমাতেও আমাদের যারা খতিব মহোদয় আছে তাদের কাছ থেকে গুরুত্বপূর্ণ আলোচনা শুনবেন। এই রাত্রটা কিভাবে অতিবাহিত করা যায়, কিভাবে ইবাদতের মধ্যে কাটানো যায়, এই বিষয়ের উপরে গুরুত্বপূর্ণ আলোচনা আপনারা ইনশাআল্লাহ আগামীকাল শুনবেন। রাত্রটা কিভাবে কাটাইতে হবে সেই বিষয়ে আমরা আলোচনা শুনব। তাই আমি পবিত্র শবে বরাত নিয়ে, লাইলাতুন নিসফি মিন শাবান নিয়ে কোনো আলোচনা করব না। বাকি দুইটা দিবস, এটা নিয়ে কোরআন সুন্নাহর আলোকে আপনাদের খেদমতে কিছু আলোচনা করব। এর আগে ছোট্ট করে যদি আমার ভূমিকায় একটু বলি, আজকের এই রাত্রটার নাম কি রাত? ও ভাই একটু কথা বলতে হবে। জুমার রাত, তাই না? আজকে বৃহস্পতিবার দিবাগত, আগামীকাল জুমাবার, সেই জন্য এই রাত্রটাকে লাইলাতুল জুমা বলা হয়। এই দিক থেকেও আজকের এই মাহফিলের তাৎপর্য, গুরুত্ব অনেক। কারণ হাদিসে পাকের মধ্যে আসে, মা মিন মুসলিমিন ইয়ামুতু ইয়াওমাল জুমআতি আও লাইলাতান ইল্লা ওয়াকাহুল্লাহু আন ফিতনাতিল কবর। যে কোনো মুসলমান জুমার রাত্রে বা দিনে যদি ইন্তেকাল করে, আল্লাহ রাব্বুল আলামিন তার কবরের আযাবকে মাফ করে। দেখছেন কত দামি রাত, আবার কোরআনের মাহফিল, আবার শাবান মাস। তো এই জন্যে মৃত্যু তো আল্লাহর হাতে, কিন্তু দোয়া করা চাই যে আল্লাহ আমার মৃত্যুটা যেন জুমার রাত্রে বা দিনে হয়।
আমার মৃত্যুটা যেন রমাদানুল মুবারকে হয়, আমার মৃত্যুটা যেন তাওয়াফরত অবস্থায় হয়, আমার মৃত্যুটা যেন কোরআন তিলাওয়াতরত অবস্থায় হয়। কি বলেন, দোয়া করতে পারবো না? ইনশা, বলুন ইনশা আল্লাহ। আসুন, আমরা হলাম বিশ্বের সবচেয়ে সেরা জাতি, বীরের জাতি, তাই না? আমরা বিজাতিদের ঘরে জন্ম নেই নাই, অমুসলিমদের ঘরে আমরা জন্ম নেই নাই। আল্লাহ আমাদেরকে মুসলমানের ঘরে জন্ম দিয়েছেন, তাই আল্লাহ তাআলা সবচেয়ে বেশি মর্যাদা, সবচেয়ে বেশি দামি আমাদেরকে বানিয়েছে। আর হাদিসে পাকের মধ্যে আল্লাহর হাবিব ইরশাদ করেন, আদ-দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির। দুনিয়াটা হলো ঈমানদারদের জন্য একটা কয়েদখানা, জেলখানা, আর কাফেরদের জন্য দুনিয়াটা হলো আরাম আয়েশের জায়গা, আমোদ ফুর্তি করার জায়গা, তামাশা করার জায়গা, উল্লাস করার জায়গা। যেহেতু মৃত্যুর পর পর তাদের শাস্তি শুরু হয়ে যাবে, অনন্ত অসীমকাল এই শাস্তি তাদের ভোগ করতে হবে। তাই বিজাতিরা চায় তাদের মতো করে আমাদেরকে বানাইতে, তাদের নোংরা কালচার আমাদের মধ্যে আবিষ্কার করে আমাদের যুবক যুবতীদেরকে চরিত্রহীন করার জন্য যত বিজাতীয় কালচার আছে, 31st নাইট বলেন, ভ্যালেন্টাইন ডে বলেন, সবগুলোর উদ্দেশ্য একটাই, আমার মুসলিম সমাজে যুবক এবং যুবতীদেরকে চরিত্রহীন করা। কথা বলেন ঠিক? ভালোবাসা একটা পবিত্র জিনিস, কথা কয় না? যেই ভালোবাসা সন্তান এবং পিতা মাতার মধ্যে, সন্তান তার মা বাবাকে ভালোবাসে, মা বাবা তার সন্তানকে ভালোবাসে, ঠিক কিনা বলেন? স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা, স্ত্রী তার স্বামীকে ভালোবাসে, স্বামী তার স্ত্রীকে ভালোবাসে। প্রত্যেকটা ভালোবাসায় সওয়াব আছে না নাই? ভাই তার বোনকে ভালোবাসে, বোন তার ভাইকে ভালোবাসে, এর মধ্যে সওয়াব আছে না নাই? বুঝা গেল? মহাব্বত, ভালোবাসা এটা অত্যন্ত একটি পবিত্র জিনিস, কিন্তু এই পবিত্র জিনিসটাকে বিজাতিরা অপবিত্র করার জন্য, উঠতি বয়সে যুবক যুবতীদেরকে চরিত্রহীন করার জন্য, হারামজাদার আবিষ্কার করার জন্য এই ভালোবাসার নামে একটি দিবস আবিষ্কার করেছে। যে দিবসে আমার এই যুবক যুবতীদেরকে প্রেমের নামে, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড ভালোবাসার নামে তাদেরকে বের করে এমন এমন কাজে লিপ্ত করে, যে কাজের মাধ্যমে সন্তান, যে সন্তান দুনিয়াতে আসবে, এটাকে হালাল জাদা হবে না হারামজাদা? হারামজাদা। ফ্যাক্টরি খোলার জন্য বিজাতিরা এই ভ্যালেন্টাইন ডের নামে, ভালোবাসা দিবসের নামে এই 14 তারিখের দিবসটা আবিষ্কার করছে। নাউজুবিল্লাহ। তাদের জন্য হতে পারে, তাদের লিভ টুগেদার। আপনি ইউরোপ কান্ট্রি কোন একটা নাগরিকের সাথে তার বাবার নাম খুঁজে পাবেন না। কথা বলেন ঠিক কিনা? কেন বাবার নাম নাই? তাদের দাম্পত্য জিন্দেগি নেই, তাদের হলো লিভ টুগেদার। একজন আরেকজনকে কিছুদিনের জন্য ভালোবাসছে, এরপরে তার থেকে আবার অন্য জায়গায় চলে গেছে, ওখানে কিছুদিন ভালোবাসছে, চলছে, আবার চলে গেছে। এখন যে সন্তানটা দুনিয়াতে আসলো, এই সন্তানটা কার? ভালোবাসা তো অনেকের সাথে হয়েছে। এই সন্তানকে যদি জিজ্ঞাসা করা হয়, তোমার সাথে তোমার বাবার নাম নাই কেন? সে সোজা জবাব দিবে, আমি বাবার নাম জানবো দূরের কথা, আমার মাও তো জানে না। কথা পায় বলেন, আছে নাই? কেন? তাদের মধ্যে দাম্পত্য জিন্দেগি নাই, দাম্পত্য জিন্দেগি তাদের মধ্যে নাই, লিভ টুগেদার, ভালোবাসার জিন্দেগি।
তাইলে তাদের জিন্দেগি আর একটা পশুর জিন্দেগির মধ্যে কোনো ব্যবধান আছে? কথা বলে। পশুরাও বসবাস করে, তাদের চাহিদা পূরণ করে, তাদের দ্বারা সন্তানাদি হয়। আর তুমিও যদি পশুদের মতো তোমার এই দাম্পত্য জিন্দেগি, তোমার এই ভালোবাসার জিন্দেগি কাটাও, তাহলে তোমার মধ্যে আর একটা পশুর মধ্যে কোনো ব্যবধান, ঠিক কিনা বলে? কিন্তু আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ, আমরা দুনিয়াতে আসছি বিবাহ বন্ধনের মাধ্যমে। কথা কার শুনে বলেন, ঠিক কিনা? আমরা কোনো ভালোবাসার মাধ্যমে আসি নাই। আল্লাহর হাবিব বলেন, ওয়ালিদতু বিন-নিকাহ লা বিস-সাফা, আমি বিবাহ বন্ধনের মাধ্যমে, বংশের মাধ্যমে আসছি, জিনা ব্যভিচারের মাধ্যমে আসি নাই। ঠিক কিনা বলেন? এই আয়াত নাম্বার 21 মধ্যে আল্লাহ আমারই যুবক যুবতীদেরকে, যারা ভালোবাসা দিবসের নামে রাস্তায় বের হয়ে যায়, যারা চরিত্রহীন হওয়ার জন্য এই দিবসকে পালন করে, আল্লাহ তাদের সম্পর্কে কোরআনে কারিমে বিভিন্ন জায়গায় তাদেরকে আল্লাহ লোভ দেখিয়েছেন। তাদেরকে আল্লাহ তাআলা জান্নাতে বিভিন্ন নাজ নিয়ামতের আলোচনা করে উৎসাহিত করেছেন যে না, তুমি বীরের জাতি, তুমি পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ জাতি। তাদের এই সমস্ত দিবসে তোমাকে ভেসে গেলে চলবে। ومن آياته أن خلق لكم من أنفسكم أزواجا لتسكنوا إليها وجعل بينكم مودة ورحمة إن في ذلك لآيات لقوم يتفكرون। আল্লাহ বলেন, যুবকের দল, আমার কুদরতি নিদর্শনের অন্যতম নিদর্শন হলো ওই সকল যুবতীদেরকে আমি আল্লাহ তোমাদের জন্য বানাই। সুবহানাল্লাহ। সুন্দরী রমণী রূপসী করে তোমাদের জন্যই বানাইছি, অন্যের জন্য নয়। কিন্তু এই তোমাদের মিলনটা, তোমাদের আপোষের ভালোবাসাটা মেসেঞ্জারের মাধ্যমে নয়, ফেসবুকের মাধ্যমে নয়, অবৈধভাবে নয়, সেটা হতে হবে শরীয়ত সম্মত, সেটা হতে হবে বিবাহ বন্ধনের মাধ্যমে। তুমি যখন তোমার স্ত্রীর দিকে তাকাইবা, প্রতিটা দৃষ্টিতে আল্লাহ তোমার আমলনামায় সওয়াব লিখে দিবে। প্রত্যেকটা বার যখন তুমি তার সঙ্গে কথা বলবা, সে আল্লাহ তোমার আমলনামায় সওয়াব লিখে দিবেন। কারণ তোমার স্ত্রী বানাইয়া, তোমার জীবন সঙ্গিনী বানাইয়া, তোমার সহধর্মিনী বানাইয়া তুমি তাকে আপন বানাইনি। যুবক, এরপর আল্লাহ ডাক দেয়া কয়, যুবক, তোমার দুনিয়ার স্ত্রী যদি নেককার হয়, তোমার দুনিয়ার স্ত্রী যদি দিনদার হয়, পর্দানসীন হয়, জান্নাতের মধ্যে আমি আল্লাহ তোমার গার্লফ্রেন্ড বানাই রাখছি। সুবহানাল্লাহ। জান্নাতি গার্লফ্রেন্ড, জান্নাতি যে প্রেমিকা তোমার বান্ধবী হবে, দুনিয়ার পচা গান্দা না হয়। এগুলো তো আজকে তোমার সঙ্গে প্রেম করছে, খবর নিয়ে দেখো আরো 10টার সঙ্গে তার প্রেম আছে। কথা বলেন, ঠিক কিনা? চরিত্রহীন, তাদের কোনো কালচার নাই, তাদের কোনো চরিত্র নাই, জুড়ে বলেন ঠিক কিনা? আজকে তোমার সঙ্গে ভালোবাসার নামে তোমার থেকে কিছু চুষার জন্য, তোমাকে চরিত্রহীন বানানোর জন্য আসছি। খবর নিয়ে দেখো রে, এদের চরিত্র ঠিক নাই। কোনো কারণে যদি তোমার কাছ থেকে পাতলা মালের পরিমাণ কম হয়ে যায়, আবার তোমাকে ছেড়ে আরেকটার সঙ্গে সম্পর্ক লাগায়। আর আল্লাহ ডাক দেখাই, যুবক, তোমার জন্য আমি যে গার্লফ্রেন্ড জান্নাতের মধ্যে রেখে দিয়েছি রে, এরা ইনটেক। সুবহানাল্লাহ। ওয়াহুরুন ঈন কাআমসালিল লুউলুইল মাকনুন জাযাআম বিমা
আল্লাহ তোমার জন্য বানিয়ে রেখেছি। কোন কারণে যদি কনিষ্ঠ আঙ্গুলটা দুনিয়ার মধ্যে প্রকাশ করে, দুনিয়াতে বের করতে দেরি হবে, দুনিয়ার সূর্যের আলোটা মলিন হতে দেরি হবে। একটা বার যদি আটলান্টিক মহাসাগরের একটা বার যদি থুতু ফেলে দেয়, হাদিসে কয় ওরা সাগরের পানিটা মেশকে আম্বরের চেয়ে আরো সুগন্ধি হয়ে যাবে। এ যুবক, তুমি হিন্দি নায়িকাদের গান শোনো, হিন্দি গায়িকাদের গান শোনো, তোমার যে গার্লফ্রেন্ড আল্লাহ জান্নাতের মধ্যে বানাই রাখছে, এই গার্লফ্রেন্ড গুলো তোমার জন্য গান বানাইয়া তোমাকে শোনানোর জন্য তোমার অপেক্ষায় দাঁড়িয়ে আছে। কি গান গাইবে? তোমাকে দেখা মাত্রই গান গাইবে, নাহনুল খালিদাতু ফালা নাবিদু ওয়া নাহনুন নাইমাতু ফালা নাবাসু। এই বন্ধু, আমি তোমার গার্লফ্রেন্ড, আমি তোমার প্রেমিকা, তুমি তোমার দুনিয়ার বাটপার প্রেমিকার মতো নয় যে কিছুদিন পরে তোমাকে ছেড়ে চলে যাব। আমি তোমার সঙ্গে আছি, আজীবন তোমার সঙ্গে থাকব। আমি কোনোদিন বয়স্কা হব না, আমার স্বরূপ এবং সৌন্দর্য কোনোদিন কমবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক কেন এই লোক দেখাইলেন? আল্লাহ বলেন দুনিয়ার নারীর পিছনে তুমি পড়বা না, বৈধভাবে যিনি তোমার স্ত্রী হবে, বৈধভাবে তোমার জীবন সঙ্গিনী হবে, তোমার সহধর্মিনী হবে, তাকে যদি সে নেককার হয়, দিনদার হয়, তাকে আমি আল্লাহ ওই জান্নাতি গার্লফ্রেন্ডের নেত্রী বানাবো। হুজুরে সুবহানাল্লাহ। আমি একবার জান্নাতি রমণীদের প্রশংসা নিয়ে কেমন হবে এগুলো আলোচনা করতেছিলাম। মহিলা প্যান্ডেল থেকে আমার কাছে কাগজ আসছে, কাগজ দিয়ে কয় হুজুর এই আলোচনা একটু কম করেন, কারণ এমনি সংসারের অশান্তি দূর হয় কথা না। কারণ আপনি যে সুন্দরী রমণী রূপসী যুবতী নারীদের কথা বলতেছেন, এদের কথা শোনার পর তো আমাদের সাথে দূরত্ব আরো বাড়বে। 2 নাম্বার প্রশ্ন হলো, যদি এমন সুন্দরী নারীদেরকে পায় তাইলে তো আমাদের দিকে ফিরেও তাকাবে না, আমাদের কি হবে, আমাদের কি দুর্দশা হবে। আমি ওই বোনকে এবং ওই মাকে ধন্যবাদ জানাইলাম। মা, আপনি সুন্দর প্রশ্ন করেছেন। হাদিসে কয়, কোরআনে কয়, তাফসিরে কয়, যদি আপনি অনেক দিনদার হয়ে, আপনিও যদি আপনার সতীত্ব বজায় রেখে, আপনার চরিত্র ঠিক রেখে দুনিয়া থেকে যাইতে পারেন, আল্লাহর কসম আল্লাহ পাক আপনাকে ওই জান্নাতি হুর যারা আছে, জান্নাতি নারী যারা আছে, তাদের নেত্রী বানাইয়া তাদেরকে দিয়ে আপনার খেদমত করাবে। আর নেত্রীর কথা শুনলে তো মনে করেন কে খুশি না, কথা খায়। যদি বলা হয় আপনাকে নেত্রী বানানো হবে, তাহলে তো মা খুশি। কথা বলেন ঠিক কিনা? কারণ নেত্রী হতে পারলেই তো সে লাল লাল সুইস ব্যাংকের টাকা বিদেশে সেকেন্ড হোম। কথা বলেন ঠিক কিনা? 2 নাম্বার হলো, আল্লাহ পাক যখন আপনাকে জান্নাতের মধ্যে দিবেন, তখন তাদের চেয়েও বেশি সুন্দরী বানাইয়া আল্লাহ পাক আপনাকেও জান্নাতি রমণী বানাবেন। সুবহানাল্লাহ। কারণ হাদিসের মধ্যে আসে, আল্লাহর পয়গম্বর একজন বুড়ি মহিলাকে বললেন যে বুড়ি মহিলা জান্নাতে যাবে না। ওই মহিলা কান্না শুরু করে দিল। পয়গম্বর কি জন্য কান্না করো? আপনি না বলছেন যে বুড়ি মহিলা জান্নাতে যাবে না? আল্লাহ নবী ডাক দিয়া কয়, আমি তো ঠিকই বলছি, বুড়ি অবস্থায় আল্লাহ জান্নাতে দিবেন না, তোমাকে যুবতী বানাইয়া আল্লাহর জান্নাতের মেহমান বানাবে। তাইলে আল্লাহ কোরআনে কারীমের আয়াতগুলোর মাধ্যমে আমার যুবকদেরকে উৎসাহিত করেছেন, তারগীব দিয়েছেন
যে না, দুনিয়ার পসাগান্ডা যে ভালোবাসার নামে অবৈধ সন্তানের ফ্যাক্টরি খোলা হবে, এটা মুসলমানি কোনো কালচার হতে পারে না। ঠিক কিনা বলেন? বিজাতীয় কালচার, এই কালচারের মাধ্যমে বিজাতিরা যে সন্তান দুনিয়াতে আবিষ্কার করবে এগুলো সব হারামজাদা হবে। ঠিক কিনা বলেন? আর কোরআনের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, নাইবে রাসূলদের বিরুদ্ধে, নবীর বিরুদ্ধে যারা কথা বলে, কটূক্তি করে, তারাশ করলে দেখা যাবে সবগুলোর জন্মের মধ্যে সমস্যা। একটারও জন্মের ঠিক কথা বলেন। ঠিক এই জন্যে আমরা কি আজকের মাহফিলে পণ করতে পারি যুবকরা যে হ্যাঁ ইনশাআল্লাহ আমরা এই বিজাতীয় কালচারে পা দেব না, আমরা এই জাতীয় কালচারের মধ্যে কি চরিত্র হনন করব না। ঠিক কিনা বলো? হাত তুলো, হাত তুলো। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল্লাহ আমাদের হাতগুলো কবুল করুন। ভাই মাঝখানে একটা কথা বলি, সেটা হলো মানুষ যে জিনিস খায় তার একটা প্রভাব তার চরিত্রের মধ্যে পড়ে। ঠিক কিনা বলে? বাঙালি মাছে ভাতে বাঙালি, কথা পায় না। আমাদের কি বলা হয়? মাছে ভাতে। আমরা মাছ খাই, যে কোনো অনুষ্ঠানে মাছ না থাকলে এটা কোনো খানাই হলো না। ঠিক কিনা বলে? আর প্রাণীদের মধ্যে সবচাইতে বেশি হিংসা হলো মাছের মধ্যে। স্বজাতির কেউ সাধারণত খায় না মাছ, বড় মাছগুলো ছোট ছোট মাছকে খায় ভালো, কথা পায় না। দেখেন না, বড় মাছ যদি বাজার থেকে নিয়ে আসেন, কাটলে পরে এখানে ছোট মাছ পাওয়া যায় না। যায় কেন? সমস্যাটা কি হলো? একই তো জাতি, তুইও মাছ, এও মাছ, তুমি বড় সে ছোট। ঘটনাটা কি ঘটছে জানেন? বড় মাছ যখন বিচরণ করে আর তার সামনে দিয়ে যখন ছোট মাছ যায়, হ্যাঁ অহংকারে হিংসায় গপ করে তারে খেয়ে ফেলে আর বলে বেয়াদব, তুই দেখিস না আমি কত বড় মানুষ, আমার সামনে দিয়ে দিয়ে তুই চলে গেলি। এই জন্য তাকে গপ করে খেয়ে ফেলে, এটা তার হিংসার বহিঃপ্রকাশ। কথা কয় মানুষ বাঙালি যেহেতু মাছে ভাতে বাঙালি, এই জন্য সবচাইতে বেশি হিংসা হলো বাঙালির মধ্যে। সবাই বোধ রাগ করছেন না? ঠিক কিনা? কেউ উপরের দিকে যাবে, আরেকজন এটা বরদাস্ত করতে পারে না, তাকে কিভাবে টেনে নামাবে, এটাকে বলা হয় হাসাদ। আর এই হাসাদের জন্ম দিয়েছিল ইবলিস। হিংসার জন্ম কে দিয়েছে? ইবলিস। হিংসার কারণে ইবলিস আজকে মালাউন হয়ে, মারদুদ হয়ে, চিরতরে জান্নাত থেকে বিতাড়িত হয়ে লানতের তোক নিয়ে ঘোরাফেরা করে। কথা বলেন ঠিক কি? আরবিতে বলা হয় আল হাসাদ ইউহরিকুল হাসিদা আওয়ালান সুম্মা আল মাহসুদা। যারা হাসাদ করে, হিংসা করে, আগে কিন্তু নিজে জ্বলে, পরে যার ব্যাপারে হিংসা করে তার ক্ষতি হতেও পারে, নাও পারে। কথা বলেন ঠিক কি? ছোট্ট একটা কৌতুক আমরা আরবি কিতাবে পড়ছি। একজন বখি, কৃপণ আছে না এই জাতীয় মানুষ, কিপটা কঞ্জুস যাই বলে, কৃপণ মানুষ যারা, মাদ্রাসা বন্ধ হয়েছে, স্কুল বন্ধ হয়েছে, বাচ্চা বায়না ধরছে মার সাথে নানার বাড়িতে যাও, তো মা বলে চলো। যে নানার বাড়িতে গেছে বেড়াইতে, এত গেছে যেহেতু স্কুল বন্ধ, মাদ্রাসা বন্ধ, 3-4 দিন, 1 সপ্তাহ বেড়াবে। তো নানা হলো জনমের কিপটা, কথা পায় না। এটা রাইসুল বুখালা, বখিলদের লিডার। কথা বলেন ঠিক কিনা? এখন কি করবে? যাওয়ার সাথে সাথে ওরে বিদায় দিয়ে কি সুন্দর করে দেখায়, এই নানা ভাই শোন, তুই তো আসতেই শুধু ছটপট 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 করতে থাকিস, আসতেই দেরি করিস না, চলে যাস। আজকে কিন্তু যাওয়া যাবে না, কালকে সকালে নাস্তা করে এরপরে যাইছে। বিকালে গিয়ে উঠছে, কয়দিন থাকবে? কথা কয় না। কমপক্ষে 3 দিন বেড়াবে অথবা 1 সপ্তাহ থাকবে, আর এর বিদায় দিতেছে আগামীকাল সকালে নাস্তার পর। কথা কয় না। তুই আসলেই কিন্তু তাড়াহুড়া করিস, আজকে কিন্তু তাড়াহুড়া করা যাবে না, রাত্রে থাকতে হবে, সকালে নাস্তা খায় এরপরে যাবে। কথা কয় না।
এইরকমের একজন কৃপণ, তার বাড়িতে মেহমান গেছে, তো মেহমানের সামনে খাবার দিছে মোটা মোটা রুটি। বলুন তো দেখি, শুকনা রুটি, তরকারি নাই, কিচ্ছু নাই। কারণ মেহমানকে দেখেই তো সে জ্বলতে শুরু করছে, হায় হায় সে আসলো কেন, আমার তো অনেক খরচ হবে। তো মোটা রুটি দেওয়ার পর মেহমান চিন্তা করতেছে খাবো কেমন। দেখে থাকের মধ্যে আচার আছে, অন্তত বলতে আচার দিয়েও তো রুটি খাওয়া যায়। তো বলতেছেন মেহমান, বলতেছেন মেজবানকে, ভাই এটা দিলেও তো আমি 2টা রুটি খাইতে পারতাম। তো মেজবান কয় কি জানেন, হাদা শাইউন ইউহরিকু কলবাকা। আরে সর্বনাশ, না এটা তো কঠিন এক জিনিস, এটা আপনি খাবেন কলব চলে যাবে। তো মেহমান বলতেছেন মেজবানকে, ওয়ালাকিন কলবাক, কলব জ্বলবো কথা ঠিকই বলছেন, আমি যদি খাই আপনার কলব জ্বলবো। কথা কয় না। এই জাতীয় হিংসুক সমাজে যারা বসবাস করে, আরেকজনের উন্নতি দেখলেই তার গায়ে যারা পোড়া শুরু হয়, কিভাবে তাকে টেনে নামাবে এই ষড়যন্ত্রে লিপ্ত থাকে। কথা বলে ঠিক না? जो जलाता है किसी को खुद जलता है जरूर, जो जलाता है किसी को खुद जलता है जरूर, शमा भी जल जाता है परवाना जल जाने के बाद। কবি রাখতে বলেন, তুমি যদি কাউকে জ্বালাও, কারো পিছনে যদি তুমি লেগে যাও, মনে রাখবে আরেকজনকে জ্বালাইতে গেলে নিজেও জ্বলতে হয়। সমাজ भी जल जाता है परवाना जल जाने के बाद। মোমবাতি পঙ্গপালকে জ্বালায়, মোমবাতি যখন জ্বালানো হয়, পঙ্গপাল গুলো তার আশেক হয়ে, তার প্রেমিক হয়ে আগুনের মধ্যে চাপ দেয়। সমস্ত পঙ্গপাল গুলো জ্বালানোর পর মোমবাতি থাকে না, নিজেও জ্বলে যায়। তা বলেন ঠিক কিনা? এই জন্য যে যে জিনিস খায় তার একটা প্রভাব। ইউরোপ কান্ট্রিতে তারা শুকর খায়, খিন্দির খায়, আর প্রাণীদের মধ্যে সবচাইতে সেক্সি প্রাণী হলো শুকর। কথা বলেন, শুকরের পাল যদি রাস্তাঘাটে দেখেন, এটি এমন বেহায়া, রাস্তার মধ্যে আকাম কুকাম শুরু করে। কথা বলেন, এই জন্য ইউরোপ কান্ট্রিতে রাষ্ট্রীয়ভাবে ওপেন সেক্স, রাষ্ট্রীয়ভাবে যে যেখানে মনে চায় আকাম করো, এটার মধ্যে কোনো শাস্তি নাই, যেহেতু এরা শুকর খায়, এই জন্য তাদের সেক্স পাওয়ার বেশি। কথা কয় না? আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র ইন্ডিয়া, এরা মহিষ খায়। কি খায়? কারণ গাভী তো এদের মা গোবর দিয়ে সকালবেলা ঘর পবিত্র করার জন্য লেপ দেয়। কথা কয়। আর যখন করোনায় আক্রান্ত হয়েছিলাম, তখন গাভীর পেশাব, গোবর সব কিছু মিলায়া ঔষধ বানাইছিল, হিন্দিতে তার নাম দিয়েছিল গোমূত্র। কথা কয়। কি নাম দিছিল? গোমূত্র। তাদের বিশ্বাস হলো মা যদি বরকত খাওয়া যায়, তাইলে করোনা আমাদেরকে ধরবে না। আল্লাহ কয় মার বরকত বেশি খাইলে করোনা আরো বেশি হবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমরা দেখছি যে এরা লাশের মিছিল নদীর মধ্যে, এত পরিমাণে মানুষ করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে, তাদের গোমূত্র তাদের কোনো কাজে আসে না। কথা বলেন ঠিক কিনা? এরা মহিষ খায়, গাভী খায় না, গরু খায় না। এই জন্য মহিষের স্বভাব হলো ভালো, পরিষ্কার পানির মধ্যে কখনো মহিষ না খায়। বরং দেখবেন মহিষ সবসময় ঘোলা পানি, কাদা পানির মধ্যে গড়াগড়ি করে। এটা হলো তার একটা নোংরামি। এই জন্য পৃথিবীর মধ্যে সবচেয়ে নোংরা রাষ্ট্র হলো ইন্ডিয়া। এদের টয়লেট গুলো সব রেল লাইনের পাশে, মেইন রোডের পাশে। তবে একটা জিনিস ভালো আছে, এরা যখন সকালবেলা টয়লেট করতে নামে,
মাথাকে উপরে ওড়ায় না। কথা সবাই মাথা নিচের দিকে দিয়ে ভদ্রতার সাথে কি করে। এর কথা হলো যে টয়লেট ছাড়তেছে যে আরে আমি তো লজ্জা শরমের কারণে মাথা কই দিয়ে রাখছি, তোমরা যারা বাসে যাইতেছো, তোমরা যারা ট্রেনে যাইতেছো, তোমরা আমার দিকে তাকায় বা কেন? তোমাদের লজ্জা করে না? কথা বলেন, পৃথিবীতে এমন কোন জাতি আছে যে টয়লেট বাথরুম রাস্তার পাশে ছাড়ে? সবগুলো হলো নোংরামি। কথা বলেন ঠিক কিনা? তো মুহতারাম হাজিরিন, হিংসা এটা মানুষের আমল নষ্ট করে দেয়, মানুষের জীবন নষ্ট করে দেয়। হ্যাঁ, আপনি যদি ভালো মানুষ হন, আপনি আল্লাহর কাছে দোয়া করবেন যে আল্লাহ অমুককে যেমন তুমি উপরে উঠাই দিছো, তার মর্যাদা বাড়িয়ে দিয়েছো, আল্লাহ তার ব্যবসা বাণিজ্যের মধ্যে তুমি উন্নতি দিয়েছো, আমাকেও সেটা দান করো। আর আমরা দোয়া করি কি আল্লাহ এর মারতে পারো না? কথা কাট, আল্লাহ এর তুমি ধ্বংস করে দিতে পারো না? একদিন অ্যাক্সিডেন্ট হয়ে মরতে পারে না? নাউজুবিল্লাহ, জোরে বলো। এটাকে হিংসা বলে, হাসাদ। দ্বিতীয় নম্বর যে দিবসটা, এটা হলো আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। কথা বলেন ঠিক কিনা? 21শে ফেব্রুয়ারি আমি কি তোমায় বলিতে পারি? আমরা মনে করি জাতীয় দিবসগুলো, এগুলোর ব্যাপারে মনে হয় কোরআনে কারিমে কোনো আলোচনা নাই, ঠিক না? বিজয় দিবস, স্বাধীনতা দিবস, মাতৃভাষা দিবস, এগুলো সম্পর্কে কোরআনে কোনো আলোচনা নাই। অথচ কোরআনে যদি সব কিছুর বিষয়ে আলোচনা না থাকে, তাইলে কোরআন একটি কমপ্লিটলি জীবন বিধান হয় কেমন করে? ঠিক কিনা বলেন? 22 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ামিন আয়াতিহি খালকুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া ইখতিলাফু আলসিনাতিকুম ওয়া আলওয়ানিকুম ইন্না ফি যালিকা লাআয়াতিন লিল আলিমিন। আল্লাহ বলেন, আসমান আর জমিন কে বানাইছেন? জোরে বলতে হবে, কে বানাইছেন? আসমান কে বানাইছেন? জমিন কে বানাইছেন? আল্লাহ কয়, আসমান আর জমিন আমি বানাইলাম। গোটা আসমানটাকে সাবা সামাওয়াতিন তিবাকা, 7 তক্কায় আসমানটাকে বানাইলাম। এক একটা আসমানকে এক একটা পদার্থ দিয়ে সাজাইলাম। কোন আসমানকে লাল স্বর্ণ, কোনটাকে সাদা স্বর্ণ, আবার কোনটাকে ইয়াকুত দিয়া, কোনটাকে জামাররাত দিয়া, কোনটাকে ডায়মন্ড দিয়া, কোনটাকে হীরা দিয়া। সুবহানাল্লাহ। পৃথিবীর মানুষকে আল্লাহ ডাক দিয়া বলেন, এই টোটাল আসমানটা আমি আল্লাহ তোমাদের মধ্যে সাজাইলাম, কোথাও কিন্তু একটা পিলারও খুঁজে পাবে না। সুবহানাল্লাহ। গোটা আসমানে কোথাও কোনো পিলার আছে? এই যে এখানে আজকে সামিয়ানা বানাইছে, প্যান্ডেল, এর মধ্যে পিলার আছে না? নাই। এই পাশের খুঁটিগুলো না থাকলে এই সামিয়ানা থাকতো? কিন্তু আল্লাহ যে এত বড় বিশাল আসমান বানাইছেন, একটা পিলারও কোথাও খুঁজে পাওয়া যাবে না। সুবহানাল্লাহ। জমিনটাকে আল্লাহ আমাদের জন্য বিছানা বানাইছে, ঠিক কিনা বলেন? গোটা পৃথিবীতে এক সময় পানি আর পানি, এই পানির থেকে সর্বপ্রথম যে মাটির আবিষ্কার করলেন সেটা হলো খানায়ে কাবা। সুবহান। এখান থেকে আস্তে আস্তে গোটা বিশ্বের মধ্যে আল্লাহ মাটির আবিষ্কার করেছেন। আল্লাহর বান্দা বান্দিরা জমিনে ঠিকভাবে চলাচল করতে পারবে না, বিচরণ করতে পারবেন না, এজন্য বিভিন্ন জায়গাতে আল্লাহ পাহাড় বানিয়ে দিয়েছে। পাহাড় দিয়ে আলাম নাজআলিল আরদা মিহাদা ওয়াল জিবালা আওতাদা ওয়া খালাকনাকুম আজওয়াজা ওয়া জাআলনা নাওমাকুম সুবাতা ওয়া জাআলনা আল-লাইলা লিবাসা ওয়া জাআলনা আন-নাহারা মাআশা ওয়া বানাইনা ফাওকাকুম সাবআন শিদাদা। সুবহানাল্লাহ। কেন? যেন আমার বান্দা বান্দিরা জমিনে সুন্দরভাবে চলাচল করতে পারে। কে বানাইছে? আল্লাহ বলেন, এ গোলাম, আমার আসমান নিয়ে, আমার জমিন নিয়ে তোমরা গবেষণা করো, চিন্তা করো, তাইলে আমি আল্লাহর পরিচয় তোমরা পেয়ে যাবে। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ বলেন, ওয়াখতিলাফু আলসিনাতিকুম ওয়া আলওয়ানিকুম, তোমাদের ভাষার পরিবর্তন, তোমাদের রঙের পরিবর্তন। কেউ আরবিতে কথা বলো,
কেউ বাংলা ভাষায়, কেউ আবার ইংরেজি ভাষায়, কেউ হিন্দি ভাষায়, কেউ উর্দু ভাষায়, কেউ ফার্সি ভাষায়। ভাষাগুলো কে দিয়েছেন? একটু জোরে বলেন। আল্লাহ সূরা আর রহমানের মধ্যে বলেন, আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। বাক শক্তি, কথা বলার শক্তি কে দিয়েছেন? জোরে বলতে হবে কে? কত সুন্দর রাজপুত্রীর মতো, যুবরাজের মতো দেখা যায়, কোনো কিছুর কোনো কমতি নাই, কিন্তু মুখ দিয়ে কোনো কথা বের হয় না, কোনো সুন্দরভাবে তার ভিতরের অবস্থাটা সে প্রকাশ করতে পারে না। এরকমের মানুষ দুনিয়াতে আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? তাকেই দেখি তুমি আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করো, মালিক আমাকে সুন্দর বাক শক্তি দিয়েছ, আমি সুন্দর করে কথা বলতে পারি, আমার মনের কথাটা সবার সামনে ব্যক্ত করতে পারি। আল্লাহ ডাক দেয়া কর, আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। বয়ান বলার বাক শক্তি কে দিয়েছেন? আমার ভাইরা, আরো আশ্চর্যের ব্যাপার হলো, ইংরেজি ভাষায় যারা কথা বলে, আরবি ভাষায় যারা কথা কয়, যারা ফার্সি ভাষায় কথা বলে, হিন্দি ভাষায় কথা বলে, বাংলা ভাষায় কথা বলে, আল্লাহ ডাক দিয়া কয়, এই ভাষাগুলো পৃথিবীর কোন রাষ্ট্রপ্রধান আবিষ্কার করে নাই, ভাষাগুলো আমি আল্লাহ আবিষ্কার করেছি। তাফসীরের কিতাবের মধ্যে আসে, আল্লাহ পাক হযরত আদম আলাইহিস সালাম কে যখন সৃষ্টি করলেন, বানাইলেন, ফেরেশতাদের কাছে আল্লাহ ব্যক্ত করেছিলেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমার জমিনে আমার প্রতিনিধিত্ব করার জন্য আমি আদমকে বানাবো। ফেরেশতারা তখন ভেটো দিয়েছিল, আতাজালু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা, আল্লাহ এমন জাতি বানাবেন যে জাতি কেউ আওয়ামী লীগ করবে, কেউ বিএনপি করবে, কেউ জামাত করবে, কেউ জাতীয় পার্টি করবে, এদের মধ্যে দলীয় ভাবে মারামারি হবে, দরকার নাই। আমরাই তো তোমার তাসবিহ তাহলিলের জন্য, তোমার পবিত্রতা বর্ণনা করার জন্য যথেষ্ট। আল্লাহ ওই জাতিকে বানানোর কোনো প্রয়োজন নাই। দ্বিতীয়ত আরেকটি কথা মনে মনে ফেরেশতারা গোপন করেছিল, যদি আল্লাহ কাউকে বানায়, আমাদের মতো জান্নেওয়ালা হবে না, আমাদের মতো সম্মানী হবে না, এটা মনে মনে গোপন করেছিল। লা ইয়াখলুকা রাব্বুনা খালকান আকরামা আলাইহি মিন্না ওয়ালা আ'লাম, আমাদের চেয়ে বেশি দামি হবে না, আমাদের চেয়ে বেশি জান্নেওয়ালা হবে না। এই কথাটা ফেরেশতারা মনে মনে গোপন করছিল। আল্লাহর কাছে পরবর্তীতে কেউ বা কারা মোবাইল করে জানাইছে, আল্লাহ জানতে পারছে কথাটা, নাকি আল্লাহ মনের খবর জানেন? আপনারা এখানে যারা আসছেন, কে জন্য আসছেন? মুনাজাত করে যাবেন না মুনাজাতের আগে যাবেন, এগুলো আল্লাহ জানেন না? জানেন না? আরো জোরে বলেন, আল্লাহ জানেন কিনা? ইন্নাল্লাহা আলিমুম বিযাতিস সুদূর, অন্তরের সব খবর কে জানে? ইয়ালামু খায়রাতাল আ'য়ুন ওয়া মা তুখফিস সুদূর, চোখের ইশারায় কি প্রেম করে এটাও আল্লাহ জানে, কথা বলে না। চোখের ইশারায় কি বলে সেটাও কে জানে? যদি বলেন কে? আল্লাহ। চুরিয়া आंखों की और दिलों के राज सब तुझे मालूम है आई बेनिया, চোখের দ্বারা কি বলো, ইশারার দ্বারা কি বলো, সেটাও কে জানে? আর জোরে বলেন, কে জানে? আমার আল্লাহ জানে। ফেরেশতারা যে মনে মনে গোপন করছে যে আমাদের চেয়ে বেশি জাননেওয়ালা নাই, আমাদের চেয়ে বেশি সম্মানিত কেউ নাই, এটা আল্লাহ জানেন না? জানেন? জোরে বলেন। আল্লাহ এই বিশাল
সেমিনারের মধ্যে ফেরেশতাদেরকেও বসাইছেন, হযরতে আদমকেও বসাইছেন। বসায় আল্লাহ সমস্ত ওয়া আল্লামা আদামাল আসমাআ কুল্লাহা, সমস্ত বস্তুর নাম আল্লাহ শিখাইছেন একই বইতে, একই ক্লাসে। এরপরে আল্লাহ ফেরেশতাদেরকে বললেন আম্বিউনি বিআসমাই হাউলা ইন কুনতুম সাদিকিন। বলো ফেরেশতাদেরকে আল্লাহ বললেন তোমরা তো অনেক জানো, জানার দাবি করলা, তাহলে আমি যে ক্লাসের মধ্যে নামগুলো শিখাইলাম এগুলো আমাকে শোনাও। ফেরেশতারা কয় ক্বালু সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। সারেন্ডার করল, বলল আল্লাহ আমাদের মনে নাই, আমরা শুনাইতে পারবো না। হযরত আদমকে আল্লাহ ডাক দেয়া বলে আম্বিউহুম বিআসমাইহিম, ইয়া আদম, এ আদম তুমিও তো ক্লাসে ছিলা, তুমি কি নামগুলো শুনাইতে পারবা? বলতে দেরি হয়, আদম আলাইহিস সালাম নাম শুনাইতে দেরি হয় না। এক বৈঠকে প্রত্যেকটা জিনিসের নাম, তার প্রকার এবং কোন জিনিসকে দিয়ে কি কি কাজ নেওয়া হয় হযরত আদম আল্লাহর সামনে শুনিয়ে দিয়েছেন। কখনো আদম আলাইহিস সালাম বক্তব্য দিচ্ছিলেন আরবিতে, কখনো বক্তব্য দিচ্ছিলেন ইংরেজিতে, কখনো বক্তব্য দিচ্ছিলেন বাংলাতে, কখনো বক্তব্য দিচ্ছিলেন হিন্দিতে, কখনো বক্তব্য দিচ্ছিলেন ফার্সিতে। এক এক সময় এক একটা ভাষা তিনি ইউজ করেছেন। কিয়ামত পর্যন্ত তার সন্তানরা যে ভাষাগুলো ব্যবহার করবে, আদম আলাইহিস সালাম সমস্ত ভাষায় আল্লাহর সামনে জিনিসগুলোর নাম পেশ। তাফসীরের কিতাবের মধ্যে আছে ওই ভাষাগুলোই হযরত আদমের সন্তান যারা কিয়ামত পর্যন্ত পৃথিবীতে আসবে, বাবা শিখানো সেই ভাষাই তারা ব্যবহার করবে। তাহলে কি বোঝা গেল? ভাষা কি মানুষের আবিষ্কার না আল্লাহ প্রদত্ত দান? বলে বলেন কার দান? আল্লাহ প্রদত্ত দান। এই কথাই আল্লাহ বলতেছেন এটাও তো আমার কুদরতি নিদর্শন, আল্লাহ কুদরতি নিদর্শন, ঠিক কিনা বলেন? আল্লাহ বলেন মিন আয়াতিহি খালকুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া ইখতিলাফু আলসিনাতিকুম ওয়া আলওয়ানিকুম। আল্লাহ ডাক দেয়া কয় তুমি বাঙালি, তোমার ঘরে সন্তান জন্ম নিলে একটা একটা কথা বলতে বলতে আব্বু আম্মু ডাকে, কথা বলেন ঠিক কিনা? পানি খাওয়ার দরকার কে শিখাইলো যে আমাকে মামলা? কথা কয় না। পেশাব করার দরকার, যেখানে বাংলা ডিকশনারিতে শব্দ খুঁজে পাওয়া যায় না, সুন্দর করে বলে আম্মু শীষ। কথা কয় না। এই ভাষাগুলো তাকে কে শিখাইলো? আরবিতে যখন আরবিদের ঘরে জন্মগ্রহণ করে আবি উম্মি, পানি খাওয়ার দরকার কয় ইয়া উম্মি মুয়া, ঠিক না ঠিক? পানি খাবে সেটা তার ভাষা দিয়ে বের হয়েছে। প্রত্যেকটা জাতিকে যেখানে সেই জন্মগ্রহণ করে ভাষাটা আল্লাহ তার জুবানের মধ্যে চালু করে দেন। জোরে বলেন ঠিক কিনা? ওয়া আলসিনাতিকুম ওয়াখতিলাফু আলসিনাতিকুম ওয়া আলওয়ানিকুম। আল্লাহ ডাক দেয়া কয় কাউকে সুন্দর বানাইলাম, কাউকে আমি কালো বানাইলাম, কাউকে লম্বা, কাউকে খাটো, কাউকে শ্বেতাঙ্গ, কাউকে কৃষ্ণাঙ্গ কৃষ্ণাঙ্গ বানাইলাম। আল্লাহ ডাক দেয়া কয় এই বেশকমটাও আমি আল্লাহ করে দিলাম। রঙের পরিবর্তন, দেহের পরিবর্তন কার পক্ষ থেকে হয়েছে? किस्मत की अब हर शय को कस्म असल ने, किस्मत किया हर शय को कस्म असल ने, जिस चीज को जिसके लिए काबिल नजर आया, बुलबुल को दिया नाना व परवाना को जलना, गम हमको दिया सबसे जो मुश्किल नजर आया। সব বন্টন কে করে দিয়েছেন? বলে বলেন কে? সুন্দর বানাইছেন, কালো বানাইছেন, লম্বা বানাইছেন,
খাটো বানাইছেন, বাঙালি বানাইছেন, আরবি বানাইছেন, ফার্সি বানাইছেন, হিন্দি বানাইছেন। সুবহানাল্লাহ, জোরে বলুন। কে করছেন? আল্লাহ করছেন। আল্লাহর নিয়ামত। আল্লাহ বলেন এটা আমার কুদরতি নিদর্শন। ভাষার জন্য যারা শাহাদত বরণ করেছে তাদেরকে তোমরা এই দিবস আসলে স্মরণ করবা গান বাজনা বাদ্যযন্ত্র দিয়ে নয়। কথা বলেন ঠিক কিনা? বাদ্যযন্ত্র দিয়ে, গান বাজনা দিয়ে নয়। এরা যেহেতু জাতির সূর্য সন্তান, তাই তাদেরকে স্মরণ করবে একবার সূরাতুল ফাতিহা পড়ে, 3 বার কুল হুয়াল্লাহ শরীফ পড়ে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু দুঃখজনক হলেও সত্য, আমরা স্বাধীনতা দিবস বলেন আর বিজয় দিবস বলেন, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস বলেন, দিবসগুলো আমাদের মতো করে আমরা পালন করি। এই 12টার পর থেকে গান বাজনা শুরু হয়ে যায়, বাদ্যযন্ত্র শুরু হয়ে যায়, সব কিছু দিয়ে আমরা তাদেরকে স্মরণ করি। অথচ এগুলোর যখন তাদের জন্য করা হয়, এর দ্বারা তাদের কবরে শান্তি আসতে পারে না, বরং শাস্তি বাড়বে। ঠিক কিনা বলে? আমরা যারা মাদ্রাসাতে আছি, আমাদের মাদ্রাসার কুচি কাঁচা বাচ্চাদেরকে, কোরআনের পাখিদেরকে আমরা এই সকল দিবসে কোরআন খতমের মধ্যে লাগাই দিই যে তোমরা জাতির জন্য যারা শাহাদত বরণ করেছেন, জাতির জন্য যারা রক্ত দিয়েছেন, তাদেরকে স্মরণ করে তোমরা কোরআনে কারীমের খতম করো, তাদের রূহের মাগফিরাতের জন্য দোয়া করো। ঠিক কিনা বলে? কিন্তু সমস্যাটা কোথায় জানেন? সমস্যাটা হলো আমাদের এই খতমের সওয়াবগুলো যখন তাদের কবরের মধ্যে যায়, গিয়ে দেখে গোটা কবর গানে ভরপুর হয়ে আছে। গোটা কবরের চতুর্দিকে শুধু গান বাদ্যযন্ত্র। আমাদের খতমের সওয়াবগুলো কবরের ভিতরে যাওয়ার সুযোগ পায় না, কথা পায়। সম্মানিত সুধী, আমরা কোরআনকে ফলো করি না, ইসলামকে ফলো করি না। এই জন্য স্বাধীনতার 50 বছর পূর্তির পরও দেশের মধ্যে শান্তি আসে নাই। কথা বলেন ঠিক কিনা? যেদিন কোরআনে আইন এদেশে চালু হবে, খেলাফত প্রতিষ্ঠা হবে, সেদিনই আল্লাহর কসম এদেশে জান্নাতি হাওয়া বিরাজ করবে। ঠিক কিনা বলেন? এছাড়া মানব রচিত তন্ত্রে মন্ত্রে কোনদিন শান্তি আসতে, যদি বলেন পারে? কোনদিন পারে না, আসে নাই। যারা আসবে চেষ্টা করবে, তাদের মধ্যে যদি দেশপ্রেম না থাকে, নিজের গোছানোর চেষ্টা করে, দেশের জন্য কোনো কিছু করার চেষ্টা করে। কথা বলেন ঠিক কিনা? আমি কোনো দলকে মেনশন করতেছি না, কারণ একটাই, আল্লাহর ভয় অন্তরে না থাকলে যা হয়, দেশের টাকা সুইস ব্যাংকে জমা হয়, সেকেন্ড হোম করা হয়, আর দেশের মানুষ না খায় মরে। পেঁয়াজের দাম হয় 400 টাকা, কাঁচামরিচের দাম হয় 500 টাকা কেজি। কথা বলেন ঠিক কিনা? একমাত্র কেবলমাত্র এটার সমাধান হলো যে আল্লাহ পাক আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। ইসলামকে আমাদের জন্য কমপ্লিটলি জীবন বিধান হিসাবে কোরআনে কারীম আল্লাহ নাযিল করেছেন। প্রতিটা সেক্টরে, প্রতিটা ক্ষেত্রে আমরা যদি কোরআনকে ফলো করি, আল্লাহ নবী রেখে যাওয়া খিলাফত আলা মিনহাজিন নবুওয়া, সেটাকে যদি আমরা ফলো করি, ইনশাআল্লাহ কোনো দুর্নীতি থাকবে না, কোনো লুটপাট থাকবে না, কোনো রকমের মারামারি কাটাকাটি হানাহানি থাকবে না। এই দুনিয়াটাই আমাদের জন্য জান্নাত হয়ে যাবে। ঠিক কিনা বলেন? মোহতারাম হাজিরিন, শেষ কথা, হযরত চলে আসতেছেন সুলতানুল ওয়াইজিন, এখনই আমাদের মাঝে স্টেজে পৌঁছে যাবেন ইনশাআল্লাহ। আমি আপনাদের শেষ কথা বলে যাই, সেটা হলো আমরা যতদিন বেঁচে থাকবো কোরআনকে ভালোবাসবো। কথা বলেন ঠিক কিনা? কোরআন ওয়ালাদেরকে ভালোবাসবো। হাত তুলেন, হাত তুলেন। যতদিন বেঁচে থাকবো ততদিন কোরআনকে ভালোবাসবো, কোরআন ওয়ালাদেরকে ভালোবাসবো। ঠিক কিনা বলেন? 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়বো। ঠিক কিনা বলেন? হ্যাঁ ভাই, যদি আজকে রাষ্ট্রীয় ভাবে নামাজ যদি বাধ্যতামূলক হতো, আল্লাহর কসম কোথাও কোনো দুর্নীতি, কোথাও কোনো চুরি ডাকাতি থাকতো না। ঠিক কিনা বলেন? আমরা আজকেরই পবিত্র মাসে শাবানুল মুআজ্জাম মাসে আজকেরই ইসলামী মহাসম্মেলনে সকল উলামায়ে কেরামদের সামনে আমরা এই ওয়াদাবদ্ধ হতে পারি যে না,
আমাদের সামনের যে দিবসগুলো আছে, যে দিবসগুলো বিজাতীয় কালচার, এই সমস্ত দিবস আমরা কোনোদিন পালন করব বলেন করব না। সুতরাং আমরা মুসলমানের সন্তান, আমাদেরকে পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ জাতি হিসাবে আল্লাহ কোরআনে কারিমে আমাদের টাইটেল দিয়েছেন যে আমরা হলাম পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ সন্তান, পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ জাতি। আমরা ওই তাদের বিজাতীয় নোংরা কালচারে কখনো আমরা পা রাখবো না। 31 নাইট আমরা পালন করব না, ভ্যালেন্টাইন ডে আমরা পালন করব না। আমরা পালন করব জুমার খুশি, আমরা পালন করব ঈদের খুশি। কথা বলেন ঠিক না বেঠিক? আর আসল খুশি, চিরস্থায়ী খুশি তো আমাদের হবে জান্নাত। কথা বলেন ঠিক কিনা? আমাদের আসল ঠিকানা কোথায়? জোরে বলেন কোথায়? জান্নাত। মাও ছিলেন জান্নাতে, বাবাও ছিলেন জান্নাতে, সুতরাং আমাদের ঠিকানাও কোথায়? জোরে বলেন জান্নাতে। আমরা দুনিয়াতে ভালো থাকি, খারাপ থাকি, সুস্থ থাকি, অসুস্থ থাকি, এটা আমাদের আসল ঠিকানা নয়। আমাদের আসল ঠিকানা হলো আল্লাহর জান্নাত। ঠিক না ঠিক? এই জন্য সম্মানিত সুধী, আলহামদুলিল্লাহ, আপনারা যারা দূর দরাজ থেকে অনেক কষ্ট করে আজকের এই মাহফিলে আসছেন, বিশেষ করে আমার যুব সমাজকে লক্ষ্য করে আমি যে কথাগুলো বললাম এবং আমাদের হযরত যে আলোচনাগুলো করবেন, আমরা চেষ্টা করব এই কথাগুলো আমাদের সিনায় ধারণ করে ইসলামী কালচারে, ইসলামী তাহদিব তামাদ্দুনকে নিয়ে উলামায়ে কেরামদের সঙ্গে পরামর্শ করে এই দুনিয়ার জিন্দেগি কাটানোর চেষ্টা করব। তাইলে ইনশাআল্লাহ কবরেও শান্তি, পরকালেও শান্তি, জান্নাতেও শান্তি। ঠিক না বেঠিক? কারণ হাদিসের মধ্যে আসে, আল্লাহর হাবিব বলেন, দুনিয়ার জিন্দেগিতে যদি কষ্ট করে আল্লাহকে খুশি করে যাইতে পারো, কবরে রাখার সাথে সাথে এই কবরে মাটিতে রাখলেও আল্লাহ তাআলা জান্নাতি গালিচা দিয়ে তোমাকে সম্মানিত আল্লাহর পক্ষ থেকে এই সুখ শান্তির ব্যবস্থা করা হবে। বলা হবে, বান্দা তুমি আমাকে খুশি করে দুনিয়ার থেকে আসছো। কথা বলেন ঠিক কিনা? আর যারাই আমরা দেখেছি ইসলামের বিরোধিতা করছে, কোরআনের বিরোধিতা করছে, একটারও পরিণতি ভালো হয় না। কথা বলেন ঠিক কিনা? কারণ এই কোরআনের লাইট কে জ্বালাইছে? জোরে বলেন কে? আল্লাহ যে লাইট জ্বালাইছে, কেউ কি ষড়যন্ত্র করে এই লাইট অফ করতে পারে? खुर्शीद दीन अहमद का आलम के उफ़ुक़ पर चमकेगा। আল্লামা রিয়াসত আলী বিজনুরী উস্তাদে মুহতারাম, তিনি তার কবিতার মধ্যে এটাই বলছেন যে লাইট আল্লাহ তাআলা নিজে জ্বালাইছেন, গোটা বিশ্ব মিলে চেষ্টা করলেও এই লাইট কি কোনোদিন কেউ অফ করতে পারে? ঠিক কিনা বলেন? खुर्शीद दीन अहमद का आलम के उफ़ुक़ पर चमकेगा, ये नूर हमेशा चमका है, ये नूर हमेशा चमका है, ये नूर बराबर चमकेगा। इल्म हुनर का गहवारा तारीख से पारा है, हर फूल हाय के शोला है, हर शर्बया मीनारा है। कुहसार यहाँ दब जाते तूफान यहाँ रुक जाते हैं। যত ষড়যন্ত্রী আসো, যত পাওয়ারফুল ষড়যন্ত্রী আসো, এখানে আসলে পরে স্তব্ধ হয়ে যাবে। কেন? এটা আল্লাহর জানানো না। বিশ্ব হারামজাদা, ইন্টারন্যাশনাল হারামজাদা নমরুদ চেষ্টা করছিল আল্লাহ লাইটকে অফ করে দেওয়ার জন্য। আল্লাহ এমন ব্যবস্থা করছে, প্রতিবন্ধী মশাকে বাড়ায় ওই কামরায় নিজের হাত দিয়া থাপড়ায় কালবা, বেতন দিয়া লোক রাখছে। এক যুবকরে বলতেছে, তুই কি চাকরি করবো? জি স্যার। চাকরিটা কি স্যার? শুধু জুতা দিয়ে আমার পিঠে কথা কয়, শুধু জুতা দিয়া পিটাবি। হ্যাঁ, জুতা দিয়া পিটায় আর
এই হারামজাদা নমরুদ কই কিরে বেতন দিয়া থাকা খাওয়া আমার, তুই আসে বিটাস না, কথা কয় না। ওই চিন্তা করলো হেরে পিঠাইকে আমার হাত অবশ করে বললাম। এই জন্য একদিন ভালো মানের জুতা কিনছে, একবারে নতুন জুতা, জাপানি সোল, কথা কয় না। এমন মার দিছে নমরুদের মাথা দুই ভাগ হয়ে গেছে। যখন ওই সৈনিক ভিতর থেকে উড়াল দেয়া যা, নমরুদরে কয় আমার কাম সাইরা, তোমার দিলাম সাইরা, কথা কয় না। কি খাইছে? গোটা বিশ্বের বাদশা হওয়া সত্ত্বেও কপালের মধ্যে জুতা ছাড়া কিছু মিলে নাই, ঠিক কিনা বলেন? আমেরিকার প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ জুতা খাইছে না? খাইছে। জীবনে কোনোদিন ভাবছে যে আমার কপালে জুতা আছে? কোরআনের বিরোধিতা করছে, ইসলামের বিরোধিতা করছে। আল্লাহ বলেন কিয়ামত পর্যন্ত গোটা বিশ্ব মিলে যদি ষড়যন্ত্র করে আমার এই কোরআনের লাটকে কেউ অফ করতে পারবে না, ঠিক কিনা বলেন? को सारी हाथ दब जाते तो यहाँ रुक जाते हैं, इसका फकीरी के आगे, इसका फकीरी के आगे शाहों की मेहर झुक जाते हैं। इल्म हुनर का गहवारा तारीख से पारा है, हर बोले आए के शोला है, हर शर्वा यहाँ में नारा है आसिम हुसैन अहमद से बपा हंगामाए गिरोदारिहा। আমাদের সকলের রুহানি পিতা, আমাদের রুহানি বাবা শেখুল আরব আল আজম আওলাদ রাসূল হযরত হুসাইন আহমদ মাদানী রাহিমাহুল্লাহ, তার সম্পর্কে তিনি বলতেছে এতটাই রাজনৈতিক প্রজ্ঞা ছিল, যখন ভারত থেকে পাকিস্তানকে পৃথক করার আলোচনা চলছিল তখন তিনি বলেছিলেন যে না, দুইটা একসঙ্গে থাকলে একটা সময় আমাদের এত পাওয়ার আসবে, এত শক্তি আসবে যে যারা সংখ্যালঘু আছে সকলেই মুসলমান হতে বাধ্য হবে, কথা বলেন ঠিক কি? কিন্তু সেটা আমরা বুঝি নাই। ইসলামিক রাষ্ট্রের নামে পাকিস্তান বলে আমরা একটা রাষ্ট্র আলাদা করলাম, আমাদের মুসলমানের শক্তি নষ্ট হয়ে গেল, কথা বলেন ঠিক? সেই পাকিস্তান থেকে পূর্ব পাকিস্তান, পশ্চিম পাকিস্তান আলাদা হলো, আস্তে আস্তে খণ্ড বিখণ্ড হয়ে গেল। তিনি বলেছিলেন যে না, আমরা সবাই একত্রিত থাকলে একটা বৃহৎ মুসলিম শক্তি হয়ে যেত, ঠিক কিনা বলেন? হে আজিম হুসাইন আহমদ সে বাপা हंगामाए गिरोदारिहा, शाखों की लचक बन जाती है, शाखों की लचक बन जाती है, बातिल के लिए तलवारिहा, इल्म हुनर का गहवारा तारीख से पारा है, हर बोले आए के शोला है, हर शर्वा यहाँ में नारा है, आबिद के यकी से रोशन है, सादात का सच्चा साफ